হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা ভগবানকে দিয়ে শুরু করলাম। আজকে সকাল সকাল স্নান সেরে পুজোয় বসেছি। দিনটা ছিল বৃহস্পতিবার। প্রথমেই বলে রাখি, আমি ফুল গাছ ভীষণ ভালোবাসি। যেখানে যেরকম পাই, গাছ দেখলে আমি বাড়িতে নিয়ে আসতেই হবে। আর ফুল গাছ লাগাই কিন্তু আমি ঠাকুরের জন্য। এখানে বেশিরভাগ ফুলই কিন্তু আমার বাড়ির রয়েছে। আর বৃহস্পতিবারে ফুলের প্যাকেট আসে। যেহেতু আমি ফুল দিয়ে সাজাতে ভালোবাসি, এই জন্য প্রত্যেক বৃহস্পতিবারে ও প্রচুর আমাকে ফুল এনে দেয়। আর প্রতিদিন যে ফুলগুলো থাকে সেইগুলো আমার গাছের থেকেই হয়ে যায়। এখানে যেরকম এগুলো সমস্ত আমার গাছের। আমি নানা রকমের ফুল গাছ লাগিয়েছি। এটা চন্দন জবা, একটা ছিল হলুদ জবা, এইটা রয়েছে শ্যামা জবা, তাছাড়া হচ্ছে গোলাপ। এখন তো খুব বেশি একটা ফোটে না, তাও যে কটা ফুটেছে তুলে নিয়ে এসেছি। আর গোলাপি রঙের এই ফুলগুলো প্রচুর প্রচুর ফোটে, 50-60খানা করে ফোটে। সিংহাসনে যত বেশি ফুল দিয়ে সাজানো হয় তত কিন্তু দেখতে সুন্দর লাগে। আর নারায়ণের তো ভীষণ পছন্দ তুলসী দল, তো আমি তুলসী দল এখানে দিয়ে দিলাম। আর যেটা হয়েছে, আমার কাছে কদিন আগে একটা পদ্ম হয়েছিল, তো পদ্মর চাকিটা না হয়েছে, তো সেই চাকিটা আজকে আমি মাকে নিবেদন করলাম। আর ঘটে এই হলুদ জবাটা দিয়ে দিলাম। গোলাপ গাছগুলো আমার কাজেই লেগেছে। গোলাপ ফুলগুলো প্রত্যেক দিন একটা করে তুলি, আর আমি লক্ষ্মী রানীকে আমি সাজিয়ে দিই সুন্দর করে। আর এইখানে ভগবানকে প্রসাদ নিবেদন করেছি। আজকে একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে প্রসাদ নিবেদন করার পরপরই না ঠিক একজোড়া পোকা আসে। এখানে একটা দেখা যাচ্ছে, কিন্তু একই সাথে দুটো বসেছিল, একবার পানের ওপরে তো একবার ফলের ওপরে ঘুরে ঘুরে। ওই দেখুন, আরও একটা কিন্তু নারায়ণের কাছেই আছে। তো আমি মনে করলাম ভগবান আমার প্রসাদ গ্রহণ করলো। একটু কাছের থেকেই দেখাচ্ছি। এতক্ষণ কিন্তু ছিল না ঘরে, কিন্তু অনেকক্ষণ আগেই আমি এসেছি, তাই আমি এই জিনিসটা একটু ভালো মতন ভিডিও করলাম। খুব ভালো লাগছে দৃশ্যটা দেখে। আমার তো মাঝে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, যার জন্য অনেক দিন এদিক সেদিক কোথাও বেরোতেও পারছি না, আর কোনো গাছেরও কালেকশান করতে পারছি না। তো আজকে মনে মনে ভেবেছি সকাল সকাল পুজো তো দিয়ে ফেললাম, আজকেও কিছু ঠাকুরের জন্য গাছ আনতে যাব, ফুল গাছ। সেগুলো আবার নতুন করে লাগাবো। অনেক দিন ধরেই ঘরে কাজ হচ্ছিল, যার জন্য আমি কোনো গাছপালা লাগাতে পারছিলাম না। আর আমি পান খেতে তো ভীষণই ভালোবাসি, সবাই জানে। তো আজকে না একটু বেশি করেই পান নিয়ে এসছে, এগুলো মিঠা পাতা। আমি তো ভোগের সাথে ভগবানকে একটা করে পানের খিলি বানিয়ে দিই। তো আমি তো এখন রেগুলার আর পান খাই না, তো কিন্তু ওই প্রসাদের যে পানটা সেইটা খাবো। তারপরে যাব নার্সারিতে, পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুজো সেরে পাশের রুমে চলে এসেছি। এখন অলিভিয়াকে বলছি, তুই রেডি তো? এখন তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দেব। ফাইনালি রেডি হয়ে গেছি। তো আমি টোটো রিজার্ভ করে যাব, যেহেতু গাছ আনতে যাব, টোটো না হলে তো হবে না। তো টোটো দাদা আসছে। প্রথমেই একটা নার্সারিতে ঢুকে গেলাম। সেখানে এসেই তো ফুলগুলো দেখে একদম কি বলবো, মনে হচ্ছে যেন পুরো নার্সারিটাই কিনে নিই। যেটা দেখছি সেটাই তো পছন্দ হয়ে যাচ্ছে। আর পদ্ম গাছে কি সুন্দর ফুল ফুটেছে, ছোট্ট ছোট্ট গামলার মধ্যে পদ্ম করেছে। এগুলো রয়েছে লক্ষ্মী জবা, আর এটা রয়েছে স্থলপদ্ম, সারা বছর যেটা হয় সিঙ্গেল পাপড়ি। প্রচুর প্রচুর গাছে, এত নাম বলে আর শেষ করা যাবে না। এই হলুদ গাছটা তো ভীষণ পছন্দ হয়েছে। তো যেটা যেটা ভালো লাগছে সেটা সেটা নিচ্ছি। এর মধ্যেও কিছু কালার আমার কাছে অলরেডি আছে, তো সেগুলোকে স্কিপ করলাম, যেহেতু একটা করে আছে তাই। যেগুলো নেই তো সেইগুলিই নেব। তো মোটামুটি গাছ কিছু নিয়েছি। আজকে না একটা আঙ্গুর গাছও নিয়েছি। তো আজকে পুজো সেরেই বেরিয়ে চলে এসেছি, যেহেতু খাওয়া হয়নি। রাস্তায় এরকম ছাতুর শরবত আর ঘোল পাওয়া যাচ্ছিল, সঙ্গে আম পান্না। ছাতুর শরবতটা ফার্স্ট টাইম খেলাম, এরকম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে বানিয়ে দিয়েছে, ভালোই লাগলো খেতে। অলিভিয়া নিয়েছে আম পান্না। আম পান্নাটাও ভীষণ টেস্টি ছিল। তো এইবার আমরা ছুটছি আরও একটা নতুন নার্সারির উদ্দেশ্যে। সেখানেও চলে এসেছি। আজকে রোদ উঠেছে সাংঘাতিক। দুদিন পর পর বৃষ্টি হওয়ার পরে যে এত রোদ উঠেছে। অ্যাকচুয়ালি আমি এসেছি গ্রসারি আইটেম নেওয়ার জন্য, তাই ভাবলাম একসাথে দুটো কাজই করে ফেলি। যেহেতু টোটো রিজার্ভে আসবো, একসাথে সমস্তটাই হয়ে যাবে। তো এই নার্সারিতে এসেও তো প্রচুর গাছ পছন্দ হয়েছে,
প্রত্যেকটা কালার এক একটা শুধু দেখুন। এই সরস্বতী জবাটা আছে আমার কাছে, আর ওই বড় জবাটা না মিস করে গেলাম, এখন ভাবছি নিয়ে নিলেই হতো। তো যাই হোক, নেক্সট টাইম আবার যখন যাব তো আরও 2-1টা চারা নিয়ে আসবো, একসাথে যতগুলো নিয়ে এসেছি সেগুলোকে বসাবো। আমরা কিন্তু আজকে অনেক অনেক নার্সারিতে গেছি, আর অলিভিয়ার সমানে বায়না করছে কখন কল্যাণী মোড় যাবে, যেহেতু আমি গ্রসারি আইটেম নেব, তো তখন থেকে আমাকে শুধু বলে যাচ্ছে। তো আমি বললাম আগে গাছগুলো কিনে নিই, তারপর দেখা যাবে। এই গাছটায় দেখো কত বোম্বাই লঙ্কা হয়েছে, প্রচুর বোম্বাই লঙ্কা। এটা কি লেবু কে জানে।